আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। কেমন আছেন আপনারা সবাই? পবিত্র রমজান মাস, রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের মাস। সবাই আমরা পরিপূর্ণ এ আমল করার চেষ্টা করব, রমজানের ফজিলত নেওয়ার চেষ্টা করব। তো আজ আমি ডায়াবেটিস রোগীরা কিভাবে রোজা রাখবেন, ডায়াবেটিস রোগীদের কি করণীয়, কিভাবে সেহরি ইফতারি খাবেন, কিভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করবেন, এই বিষয়টা আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ডায়াবেটিস অতি দুরারোগ্য এবং খুব কমন একটি রোগ। বাংলাদেশের আই থিঙ্ক যে অ্যাটলিস্ট 40% লোক বা 45% লোক ডায়াবেটিসে আক্রান্ত, বা আরও বেশি হতে পারে। তো এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নর্মালি কী জিনিস? এটা প্যানক্রিয়াসের দুর্বলতা থেকে হয়। আপনারা জানেন এই প্যানক্রিয়াসের দুর্বলতা বা ডায়াবেটিস হলে, যার ডায়াবেটিসের অবস্থা অনুযায়ী, যদি ক্রনিক ডায়াবেটিস হয় সেই ক্ষেত্রে একরকম নিয়ম, যদি যদি হালকা রিসেন্ট ডায়াবেটিস হয় সেটা একরকম। আর যদি আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারেন বা খাদ্যাভ্যাসের মাধ্যমে, আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, তাহলে তো আলহামদুলিল্লাহ। ওষুধ ছাড়া যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটাই সবচেয়ে উত্তম। তো সেই বিষয়ে আমি পরে আসবো। ওষুধ কে কি খাচ্ছে বা কে কি ড্রাগ নিচ্ছে সে বিষয়ে আলোচনা করব পরে। তবে একটা জরুরি কথা বলে রাখি, সেটা হচ্ছে ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক ডায়াবেটিসের ওষুধ পাওয়া যায়, অনেক ফুড সাপ্লিমেন্ট, অনেক প্রোবায়োটিক বা অনেক কিছু ওষুধ বিক্রি করতেছে, যেগুলো খেলেই ডায়াবেটিস 2, 3, 4-এ নামে যায় এবং দীর্ঘদিনের ডায়াবেটিস কমে যায়। তবে এই ডায়াবেটিসের ওষুধগুলি আপনারা অবশ্যই খাওয়ার আগে বা নেওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। কারণ অনেক রোগী আমরা পাচ্ছি ইদানিং এইসব ওষুধগুলো নিজেরা কিনে খায়, নিজেরা খাচ্ছে, এবং এর সাইড এফেক্টে দেখা যায় কিডনির সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে। লং টাইমে যখন খায়, 3 মাস 4 মাস খাওয়ার পরে প্যানক্রিয়াসের সমস্যা হচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে। কাজে বি অ্যালার্ট, বি কেয়ারফুল। এইসব ওষুধগুলো খাওয়ার আগে, আমি কোনো ওষুধকে খারাপ বলতেছি না, কিন্তু সতর্ক হয়ে আপনারা এই ওষুধগুলো সেবন করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার জন্য এটা হার্মফুল হতে পারে, বিপজ্জনক হতে পারে। কাজেই যখন যেটা অ্যাডভার্টাইজ দেখেন, যেটা পান, এবং অনেক লোকের রিভিউ, আত্মীয় স্বজন খাইছে সে ভালো হচ্ছে, আত্মীয় স্বজন খাইছে ভালো হচ্ছে, তার বডি আপনার বডি, তার ক্যাটাগরি আপনার ক্যাটাগরি এক নাও হতে পারে। সুতরাং আপনি খাওয়ার আগে ভালো করে বুঝে শুনে তারপরে, যদি ডাক্তাররা বলে এটা অথেন্টিক বা খেতে পারেন, তাহলে আপনি খান। আদারওয়াইজ কিন্তু নিজে নিজে এই ধরনের কোনো ওষুধ খাবেন না বা গ্রহণ করবেন না। তো যাই হোক, আজ ডায়াবেটিসের রমজান মাসে ডায়াবেটিস রোগীরা কিভাবে রোজা রাখবেন, কিভাবে তার খাদ্যাভ্যাস হবে, সেগুলি নিয়ে একটু আলোচনা করব, আপনারা শুনবেন। রমজান মাস দেখা যায় একটা লম্বা সময় আমাদের এমটি স্টোমাকে পেট খালি রাখতে হয় 12-14 ঘন্টা, বা কোনো কোনো সময় আরও বেশি। তো এই 12 ঘন্টা 14 ঘন্টা যে আমরা পেট খালি রাখবো বা আমরা টোটালি কিছু খাবো না, সেই ক্ষেত্রে তো ডায়াবেটিস অনায়াসে এভাবেই কমে আসতে পারে। সেটা ঠিক, ডায়াবেটিস কমে আসতে পারে। তবে তাদের, যাদের ক্রনিক ডায়াবেটিস, তাদের দেখা যায় 14 ঘন্টা খাওয়া না খেয়েও ডায়াবেটিস খুব একটা কমে না। তারপরে দেখা যায় তার ইনসুলিন নিতে হচ্ছে, ইফতারির টাইমে একবার নিতে হচ্ছে, আবার দেখা যায় ভোর রাত্রে নিতে হচ্ছে। বিভিন্ন সময় ইনসুলিনটা, যারা ইনসুলিন হয়ে গেছেন তাদের রেগুলার ইনসুলিন লাগে, হয়তো কিছু কম লাগে আর কি। তো সেই ক্ষেত্রে ওটা অন্য চ্যাপ্টার, কি চিকিৎসা নিচ্ছেন নিবেন। তবে খাদ্যাভ্যাস কি নিবেন? খাদ্যাভ্যাস বলতে, যেমন ডায়াবেটিসের রুগীরা ইফতারির টাইমে খেজুর না খাওয়া ভালো। অনেকে বলে খেজুর খেলে অসুবিধা নেই, আরে খান, একটা দুটা খান, অসুবিধা নেই। খেজুর এনার্জি, খেজুর মাল্টিফুড, খেজুর সকল খাবারের রাজা, সব ঠিক আছে। কিন্তু ডায়াবেটিস রোগীরা হিসাব করে খুব বেশি হলে আপনারা আজোয়া খেজুর একটা খেতে পারেন, কারণ আজোয়াটা কম্পারেটিভলি কম মিষ্টি। এই আজোয়া খেজুরটা এবং আল্লাহ রসুল খেতেন সাফা হিসেবে, এই রোগের সাফা হিসেবে। সেই জন্য আপনারা আজোয়া খেজুরটা গ্রহণ করতে পারেন ডায়াবেটিস রোগীরা, নাম্বার 1। নাম্বার 2 হলো মিষ্টি জাতীয় শরবত, মিষ্টি জাতীয় ফল, মিষ্টি জাতীয় জুস। এই খাবারগুলো আপনারা ডায়াবেটিস রোগীরা পারতপক্ষে অ্যাভয়েড করবেন। আপনারা হালকা চিনি দিয়ে, লেবু দিয়ে আপনারা লেবুর শরবত খান। লাগলে 1 গ্লাসের পরে 1.5 গ্লাস খান। আপনারা বিভিন্ন রকম, যেমন শসা, বিভিন্ন রকম যেমন পেঁপে, কম মিষ্টি পেঁপে যেগুলো সেগুলো, তারপরে ফ্রুটস, এই যে বাঙ্গি, এই খাবারগুলো আপনারা খান। তরমুজ না।
তারপরে মনে করেন আপনারা ওই আনার আনার খেতে পারেন, আপেল খেতে পারেন, গ্রিন আপেল, এমনি আপেল খেতে পারেন, সেগুলির কোনো অসুবিধা নেই, ফ্রুটসের মধ্যে এগুলি খাবেন। আর তারপরে মূল মেনুতে আপনি যান, সেখানে ওটসের সাথে চিড়া, বা চিড়া বাদে শুধু চিড়া বা ওটস, এর সাথে হলো কিছু টক দই, চিয়া সিড, তারপরে সাথে যদি হালকা মানে ফ্যাট ছাড়া, শর্ট ছাড়া একটু দুধ মেশাতে পারেন, সেই কম্বিনেশনটা খেতে পারেন। সাথে আপনার পানির শূন্যতাটা কমবে, শরীরে এনার্জি লেভেল ঠিক থাকবে, ব্রেন ঠান্ডা থাকবে, এবং আপনার শরীরের সমস্ত অর্গানিজম বা মেটাবলিজমগুলি ঠিক থাকবে, এবং সাথে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, ভালো থাকবেন, এনার্জি পাবেন আপনি। এই খাবারগুলো আপনি খেতে পারেন। সাথে সাথে আপনি প্রয়োজনে কিছু মুড়ি এবং ছোলাও খেতে পারেন, যদি কিডনির সমস্যা না থাকে। সাথে কিছু ছোলা, মুড়ি বা পেঁয়াজু টেয়াজু হালকা খাবার খেতে পারেন, কখনো কখনো, র্যান্ডামলি খাবেন না। আর এইভাবে করে ইফতারি শেষ করলেন, নামাজ পড়লেন, এরপরে আপনি লাগলে ডিনারটা সেরে ফেললেন, অর্থাৎ ভাত আর সাথে যা যা খাবার আপনার যতটুক কার্বোহাইড্রেট দরকার, অর্থাৎ ভাত 1 কাপ, এর সাথে সাথে প্রয়োজনীয় সবজি, তারপরে মাছ, মুরগি, যা যা খাবার আপনি খেতে পারেন। এই হলো রাতের খাবার। ভোর রাতের খাবার বা সেহরিতে আমরা কি খাবো? সেহরিতে চেষ্টা করব পানি পানি আমরা যতটুক পারি 3 গ্লাস 4 গ্লাস 1 লিটার পানি খাওয়ার চেষ্টা করব সেহরিতে, সেহরির আগে বা সেহরির আজান দেওয়া আগ পর্যন্ত, শেষ সময় পর্যন্ত। এরপরে পানির সাথে সাথে আমরা দুধ খেতে পারি। তারপরে আপনার যেগুলিতে আমার পানির পিপাসাটা সারাদিন একটু কম লাগবে, তারপরে সাথে তখন আমরা একটা একটা দুইটা খেজুর তখন খেতে পারি, একটা দুইটা খেজুর খেতে পারি, এবং সাথে সাথে অন্যান্য স্বাভাবিক খাবার, আমরা ভাতটা যা খাওয়ার আমরা যেই রকম পরিমাণে খাই বা যেভাবে খাই সেটা খেতে পারি। তবে আমরা দেখা যাবে যে আমরা যদি লাল চালের ভাতটা খেতে পারি, সেটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য বেশি ভালো হয় সাদা চালের চেয়ে বা সাদা কিছুর থেকে। আর সাদা চিনি অ্যাভয়েড করে আমরা যদি লাল চিনিটা খাই, সেটাও আমাদের জন্য ভালো হবে অল্প পরিমাণ। আর হলো প্রয়োজনে আমরা যে হিমালয় সল্ট, যেটা পিঙ্ক সল্ট, সেই লবণটা আমরা খেতে পারি ডায়াবেটিস রোগীরা, সাদা সল্টটা না খেয়ে। এইসব ব্যাপারে আমরা খেয়াল রাখবো, এবং সম্ভব হলে আমরা পুরো 30টা রোজা বা সবগুলি রোজা রাখার চেষ্টা করব। প্রয়োজনে আমল যা করার সেগুলো করব, প্রয়োজনীয় নামাজ, আমল, দান সাদাকা যা করার, জাকাত আদায় করার আমরা করবো ইনশাল্লাহ। সবাই এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ডায়াবেটিস রোগীরা আরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, প্রশ্ন করতে পারেন, আমরা দিয়ে দিব উত্তর। আসসালামু আলাইকুম।